হচ্ছে আমার বোন কালকে চলে গেছে পৃথিবী ছেড়ে। তো আসলে একটা মানুষ পৃথিবী থেকে কেন চলে যায় বা কারা চলে যেতে বাধ্য করে সেটা নিয়ে কিছু কথা আমি আজকে মানুষের সাথে শেয়ার করব। হ্যাঁ, শেয়ার এই কারণেই করব যে আসলে কিছু মানুষ নিজের অজান্তে যে ভুল করে এবং সেই ভুলের জন্য যে কিছু মানুষের প্রাণও যেতে পারে, সেটাই হচ্ছে আমি আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব। ও মরতেও চায় নাই বা ওর মরার কোনো ইচ্ছেও ছিল না বা ওর মরার কথাও ছিল না। ওর বিয়ে হয়েছে গত বছরের এপ্রিলে। তো আমার বোনটার বিয়ে হয় গত এপ্রিলে। তো এপ্রিলে বিয়ে হওয়ার পরে ওর দুনিয়াতে ওর বাবাই একমাত্র ছিল যে ওকে ভালোবাসতো। তারপরে ওর সাথে আমার পরিচয় হয় 2019 সালে। 2019 সালের পরে ও এটা মনে প্রাণে বিলিভ করতো যে ওর বাবার পরে যদি ওকে কেউ ভালোবাসতো সেটা হচ্ছে আমি। হ্যাঁ, ওর মা ওকে ভালোবাসতো, সে মা বাবার পরে, মানে ওর মা বাবার পরে যদি ওকে দুনিয়াতে কেউ ভালোবাসতো সেটা ওকে আমি ভালোবাসি। এবং ও দুনিয়াতে দিদি বলতে আমার প্রতি ও এতটাই ডেডিকেটেড ছিল। ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে আরো 11 বছর আগে। ও আর ওর মা সবসময় বলতো আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে। আমি বলতাম যে মাসিমা তুমি কষ্ট পাও না, তুমি মরে গেলে তোমার মেয়ের চিন্তা তোমার করতে হবে না, তোমার মেয়ে বিন্দাস আছে, তোমার মেয়ে ভালো আছে, তোমার মেয়ে স্বনির্ভর, সে চাকরি করে, সে সরকারি এমপ্লয়ি, তাকে দেখার জন্য লোকের অভাব হবে না, তুমি ওকে নিয়ে টেনশন করো না। তো শুধুমাত্র ওর মায়ের টেনশন কমানোর জন্য সে বিয়ে করে 2024 এপ্রিলে সে বিয়ে করে, শুধুমাত্র মায়ের মন রক্ষার্থে বিয়ে করে। তার বিয়েতে কোনো ধরনের মত ছিল না, কারণ সে আসলে বিয়ে করতে চায় নাই, সে একাই থাকতে চাইছে। এবং সে একা যে কতটা হ্যাপি ছিল মেয়েটা, সেটার নমুনায় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়ে করে এবং বিয়ের ঠিক 2 দিন পরে সে আমাকে বলে, দিদি আমি ভালো নাই, আমি বিয়েটা করে ভুল করে ফেলছি। তো একটা মেয়ে যখন বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপনাকে এই কথাগুলো বলবে যে ও ভালো নাই বা ও কষ্টে আছে, তখন না আপনাকে বুঝতে হবে যে একটা মেয়ে বিয়ের 2 দিন পরেই যখন বলছে সে ভালো নাই, তার মানে সে ভালো নাই। এই বিয়েতে আর তাকে জোরাজুরি করার কিছু নাই। তা আমি বললাম যে তোর কি শরীর খারাপ? বলছে হ্যাঁ আমার শরীর খারাপ। তাই বললাম তুই ডাক্তার দেখা। সে ডাক্তার দেখায়, সে 2-3 মাস কন্টিনিউ করে। 2-3 মাস কন্টিনিউ করার পরে সে আমাকে একদিন বলে, দিদি আমি চলে আসবো, আমি আমার বরের সাথে সংসার করব না। তা আমি বললাম ঠিক আছে তুই চলে আয়। আমি দুনিয়াতে ওকে কোনোদিন, আমি একমাত্র পার্সন যে ওকে কোনোদিন না করতাম না, যে না তোকে থাকতে হবে, তোকে মানায় নিতে হবে, তোকে অ্যাডজাস্ট করতে হবে। আমি কোনোদিন ওকে এই কথা বলতাম না। ও জানতো যে ওর কমফোর্ট জোন আমি। তো ওকে আমি বলছি তোর শ্বশুর বাড়ি থাকার প্রয়োজন নাই, তুই চলে আয়। ও দুনিয়ার এমন কোনো কথা নাই যেটা আমার সাথে সে শেয়ার করতো না। ওর বাবার ছবি বুকে নিয়ে রাতের পর রাত জেগে জেগে কান্না করতো, এবং সেই কথা শুধুমাত্র আমি জানতাম। ও শুধুমাত্র বেঁচে ছিল ওর মায়ের জন্য, যে আমি মরে গেলে আমার মাকে কে দেখবে। তো ও ওর বাবা ছাড়া দুনিয়ার কারোর কাছ থেকে আদর পায় নাই। তো আমি যখন শুনলাম যে মেয়েটা বিয়ের পরে ভালো নাই, আমি যখন শুনলাম মেয়েটা ওর শ্বশুর বাড়ি থাকতে চাচ্ছে না, এইখানে আমি, বিশ্বাস করেন আমি ওর এত কাছের, আজকে 2019 থেকে আজকে 6 বছর আমি ওর প্রতিটা খবর জানি, ওর প্রতিটা গোপন খবর আমি জানি। সেইখানে আমি ওকে একটা বারের জন্য প্রশ্ন করি নাই যে তুই কেন চলে আসবি, তোর বরের মধ্যে সমস্যা কি। কারণ আমার কাছে মনে হয়েছে জিনিসটা পার্সোনাল। ওর যদি ওখানে মন না টিকে, জোর করে তো একটা সম্পর্ক কন্টিনিউ করা যায় না। ও চলে আসুক, ও যদি ভালো না লাগে ও চলে আসুক।